নমস্কার, আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি আর আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্রাবণী। মৌনী অমাবস্যা মাঘ মাসের অমাবস্যা তিথিতে হিন্দু পঞ্জিকা অনুসারে এই দিনটি বিশেষভাবে উদযাপিত করা হয়। যেহেতু মৌনী নামটি নীরবতার প্রতীক, তাই এই দিনটি পুরাণ অনুসারে নীরবেই কাটানো হয় বলে জানা যায়। মৌনী অমাবস্যা হল হিন্দু ধর্মীয় রীতিতে পূর্বপুরুষদের সম্মান জানানোর জন্য একটি ঐশ্বরিক উপলক্ষ। এই দিনটিতে অনেক ধর্মীয় স্থানে বিশেষ অনুষ্ঠান পালন করা হয়। মৌনী অমাবস্যার ঠিক আগের দিন অর্থাৎ চতুর্দশীতে পালিত হয় রটন্তী কালী পূজা। সেই রটন্তী কালী পুজোয় কথিত আছে যে কৃষ্ণ ও কালীর পূজা একসাথে হয়। কৃষ্ণ কালী রূপে পূজা করা হয় দেবী মা কালীকে। পরের দিনই পালিত হয় মৌনী অমাবস্যা, যেখানে হিন্দু পুরাণ অনুযায়ী শিবের উপাসনা করা হয় বিশেষভাবে। হিন্দু ক্যালেন্ডারে এই মৌনী অমাবস্যা চাঁদ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই এটিকে বলা হয় মাঘ অমাবস্যা। মৌনী শব্দটি মুনি শব্দের সাথে খুব মিল পাওয়া যায়, যার অর্থ সাধু। অমাবস্যা হল অম অর্থ একসাথে এবং বাস্য অর্থ একসাথে, অর্থাৎ বেঁচে থাকা, এবং তাই একসাথে এই অমাবস্যায় কালী, কৃষ্ণ, শিব এদের একসাথে বসবাস করার একটা রীতি হিন্দু পুরাণ অনুযায়ী পাওয়া যায় বলে কথিত আছে হিন্দু পুরাণ শাস্ত্রে। বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দিরে মন্দিরে এই বিশেষ অমাবস্যা অর্থাৎ মাঘ মাসের এই পূর্ণ তিথিতে মৌনী অমাবস্যা অতি সমারোহের সাথে পালিত হয়। এখনকার মতন এই পর্যন্তই। আরও খবর দেখতে হলে, আরও খবর জানতে হলে অবশ্যই আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। আমাদের যে চ্যানেলটি রয়েছে সেটি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি।